মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তার দেহ। দেহকে কেন্দ্র করে তার জীবনের গতিবিধি এবং জীবনের উত্থান পতন সবকিছু তার দেহকে কেন্দ্র করেই হয়ে থাকে। দেহ আছে তো সব ঠিক আছে, দেহ নাই তো সব ঠিক নাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মানব দেহের এই যে দেহের যে বিষয়টা, মনে করেন একজন ব্যক্তি তার দেহের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ নাই, পা নাই, মায়ের গর্ভের থেকে সেটা নিয়ে আসেনি। তাকে যদি এটা বলা হয় যে অমুক কোম্পানি ভালো পা তৈরি করতে পারে, তুমি সেটা নিবে? আল্লাহ তাআলা গর্ভের থেকে যেটা এনে দিয়েছে সেটা নিবে? তো সে বলবে যে গর্ভের মধ্যে আল্লাহ পাক যেটা দিবে সেটাই আমি নিব, মানুষের দেওয়া যেটা বা মানুষের তৈরি করা যেটা সেটা আমি নিব না। মানুষের তৈরি করা যেটা সেটার গুণগত মান যত ভালো হোক না কেন, মানুষের তৈরি করা পায়ের অঙ্গ প্রত্যঙ্গের গুণগত মান যত ভালো হোক না কেন, আমরা কিন্তু এর কোনোটাই নেয়ার জন্য প্রস্তুত না এবং নিব না। বরং আমরা সব ক্ষেত্রে চিন্তা করব যে মহান স্রষ্টা আল্লাহ তাআলা যেটা তৈরি করেছেন মাতৃগর্ভে সেটাই নেব, এবং তার কোনো বিকল্প মানুষ তৈরি করতে পেরেছে বা পারে এটা আমরা ভাবি না, গ্রহণও করি না, বা সে পরিমাণ আসক্তি মানুষের তৈরি প্রত্যঙ্গের প্রতি আমাদের নেই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই জন্য যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হচ্ছে মানব দেহের কে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একটা দিন পাঠিয়েছেন, নীতিমালা পাঠিয়েছেন এবং নিয়ম নীতি পাঠিয়েছেন। সেই নিয়ম নীতি এবং নীতিমালা এগুলো অবশ্যই আপনাকে ওইটাই মানতে হবে যেটা মহান স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর পাঠানো অঙ্গ প্রত্যঙ্গ নেওয়ার সুযোগ থাকলে যেমন বিকল্পটা আপনি নেন না, চিন্তাও করেন না, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলার পাঠানো দিন, জীবন ব্যবস্থা ও নীতিমালা থাকার ফলে এর বাইরে অন্যটা নেওয়ার চিন্তা এটা কখনো আপনার জন্য উচিত নয়, সম্ভব নয়, বা এ ব্যাপারে কোনো আগ্রহ দেখানো উচিত নয়। ফলে দিন, নীতিমালা, জীবন ব্যবস্থা এটা ওই স্রষ্টার থেকেই নিতে হবে যে স্রষ্টা আপনাকে পাঠিয়েছেন এবং যে স্রষ্টা এটা তৈরি করেছেন। ফলে মানব দেহের কোন অঙ্গের ক্ষেত্রে আল্লাহর পাঠানো বা আল্লাহর দেওয়া অঙ্গের যেমন বিকল্প মানুষের তৈরি অঙ্গ হতে পারে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বিপরীত কখনোই মানুষের তৈরি কোনো জীবন ব্যবস্থা হতে পারে না। তো এই জন্য আল্লাহর তৈরি অঙ্গ প্রত্যঙ্গ যেমন নিখুঁত হয়ে থাকে, নিপুণ হয়ে থাকে, ঠিক আল্লাহর পাঠানো দিন ও জীবন ব্যবস্থা তেমনি নিখুঁত হয়ে থাকে, নিপুণ হয়ে থাকে। সুতরাং দিনের ক্ষেত্রে আমরা সেটা অনুসরণ করব যেটা আল্লাহ পাক আমাদের স্রষ্টা আমাদের জন্য পাঠিয়েছেন। যেভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে সেটাই আমরা গ্রহণ করি যেটা মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর পাঠানো অঙ্গ প্রত্যঙ্গের বিকল্প মানুষের তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমরা মোটেও গ্রহণ করি না, আল্লাহর পাঠানো দিনকে বাদ দিয়ে মানব তৈরির কোনো নীতিমালা আমরা কখনোই গ্রহণ করি না, করব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।